नमस्कार, आपका नेशन टीवी भारत में स्वागत है। मैं हूं आपके साथ प्रतिमा साहा। आइए बढ़ते हैं आज की खबरों की ओर। वोटर सूची से 60 लाख नाम हटाए जाने के आरोप को लेकर दुर्गापुर में वामपंथी दलों ने महकामा शासक एसडीओ कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया है। गुरुवार को दुर्गापुर के एसडीओ कार्यालय के सामने आयोजित धरना प्रदर्शन में वाम संगठन के कार्यकर्ता और समर्थक बड़ी संख्या में शामिल हुए। আমরা শাসনের বাইরে দুপুরে বিক্ষোভ চালাচ্ছি এবং এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি পুরো রাজ্য জুড়ে হচ্ছে। 60 লক্ষেরও বেশি নাম বিচারাধীন বলে সন্দেহ 2002 এর ম্যাপিং যাদের হয়েছে তারপরেও এত নাম বাদ গেল কেন? তাহলে সিস্টেমে ফেলিয়ার ছিল, প্রশাসনের ফেলিয়ার আমরা জানতে চাই। দ্বিতীয়ত যাদের নাম প্রশাসন থেকে বলা হচ্ছে যে সন্দেহজনক, নাম খুলে আমাদের সামনে ট্রান্সপারেন্টলি সেই তালিকা লাগাতে হবে তালিকা ঘোষিত করতে হবে। গোপনে সেই ষড়যন্ত্রকে আমরা মানব না। এসডিএম যতক্ষণ তাদের তরফ থেকে এবং এই 60 লক্ষ যে মানুষের নাম বাদ হয়েছে এটা যারা বেঁচে আছে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। নামের ম্যাপিং করছি এবং বহু ওয়ার্ডে এলাকায় তাদের নাম হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র চলবে না। বিজেপি ইলেকশন কমিশনকে ইউজ করে আগেও বিহারে এরকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, মহারাষ্ট্র থেকে করেছে, এবার পশ্চিমবাংলায় নতুন ষড়যন্ত্র। বিজেপি এই কাজ করার কেন? আমরা রাস্তায় আছি এবং এই লড়াই বিক্ষোভ হচ্ছে না। হ্যাঁ, আমি এইমাত্র খবর পেলাম মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নাটক করে কি লাভ? আপনাদের 2014 সালের পর থেকে সিপিএম তো ভোটটা বিজেপিকে বিক্রি করে দিয়েছেন। সন্ধ্যাবেলায় যখন মিডিয়াতে বসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এসব কথা বলেন সবসময়। আবার আপনাদের বাড়ির মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে ছেলেরা যুবসাথী প্রকল্প থেকে শুরু করে সব তো আপনারা ভোগ করেন। কেন এরকম করছেন? এসআইয়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে ভারতবর্ষের মাটিতে, ইতিহাস রচনা করেছে, সেগুলো সব ভুলে গেলেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আপনাদের বলার ক্ষমতা নাই, কেন্দ্রের বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা নাই। কারণ 2011 সালের নির্বাচনে যখন হেরে গেলেন তার পিছনের ইতিহাস কিন্তু সিবিআই ইডি ভয় আছে। সেই জন্য আপনারা বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন না। যেটা সহজে বিক্ষোভ দেখানো যায়, এসডিও সাহেবের সামনে গিয়ে বিক্ষোভ দেখা যায়। মানুষের জয় করতে যাবেন না, মানুষের মন জয় করে কোনো লাভ নেই। লড়াই করতে গেলে লড়াই সামিল হন। আমাদের আগামী 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ডেকেছেন, আমরা সকলে যাব। এসআইয়ের যে কাজ চলছে আমরা আজকে কর্মীদের উদ্দেশ্যে বলেছি, যারা যারা বাদ আছে তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ব না। আর অযথা মহকুমা শাসকের কাছে দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়ে নাটক তৈরি করছেন, এ নাটক আপনাদের মানে না। যদি নাটক দেখাতে হয় দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করুন, নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করুন, অমিত শাহর কুশপুত্তলিকা দাহন করুন। সেসব না করে বাংলার সর্বনাশ করার জন্য বিজেপিকে কি করে বাংলায় প্রবেশ করানো যায় তার চেষ্টা করছেন। বৃথা যাবে। আমাদের পশ্চিমবাংলার মানুষ হৃদয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মা, বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা যতই কালিমালিপ্ত করার চেষ্টা করুন কোনোদিনও মুছা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নিয়ে লড়ে, মানবিক আদায়, আপনারা কোথায় মানবিকতা হারিয়ে গেছেন? কেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? কেন আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনাদের তো বড় বড় ব্যারিস্টাররা আছে, তারা মুখ খুলছেন না। আজকে আপনারা এখানে নাটক দেখার চেষ্টা করছেন, এই নাটক চলবে না। আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করেছি, আরও 4 দিন যাক, তারপর বুঝতে পারবেন। 6 তারিখে তো আমাদের নেত্রী 2 দিন হোলির জন্য ছুটি আছে, নেত্রী অবস্থানে ডাক দিয়েছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি আজকে দেখেছেন, আজকে শিডিউল কাস্টের
আর ওবিসির যে ওখানে মঞ্চে বক্তব্য রাখছেন সেখানে তার বক্তব্য শুনে আসুন। আপনাদের মতন ল্যাজলারা শিয়ালের ল্যাজলারা পার্টি করে লাভ নেই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে আপনারা মুছে দিয়েছেন, এইটাই আপনাদের মূল উদ্দেশ্য ছিল।